নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। এই সময় আপনাদের ব্যাপারে কিছু আলোচনা চলছে এবং এই আলোচনাটা যে চলছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের যে পার্সন রয়েছে, কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট, তারা এই সময় এই আলোচনাটা করছে আপনাদের ব্যাপারে। এই পার্সনটা আপনাদেরকে এমপ্রেস হিসেবে দেখে, খুবই বিউটিফুল, খুবই চার্মিং, অ্যান্ড আপনার একটা পজিটিভ হোয়াইট অরা রয়েছে। আপনি কোনো এঞ্জেলের থেকে কম না এনার চোখে। তো যেটা পাচ্ছি আমি, যে আপনার যে পার্সন রয়েছে তার কাছে কোনো কিছুই লুকিয়ে নেই, যে আপনি কি সিচুয়েশন ফেস করেছেন, কি চ্যালেঞ্জেস আপনাকে দেওয়া হয়েছে এবং কিভাবে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে এসছেন। আপনার স্যাড এনার্জিও তারা যেমন দেখেছে, আপনার কষ্টের এনার্জিও দেখেছে, আপনাকে কাঁদতে দেখেছে, আপনাকে হাসতে দেখেছে, সমস্ত সিচুয়েশনে তারা দেখেছে আপনাদের সফলতা। কারণ ফার্স্ট কার্ড যেটা এসেছে সেটা হচ্ছে সান, দ্য সান অ্যান্ড নাইট অফ পেন্টিকেলস। তো আপনার যে সফলতা, যেটা আপনি যেভাবে অ্যাচিভ করেছেন, কারণ আমি এখানে সূর্যই দেখছি, সবকটা কার্ডে শুধুমাত্র যে সান রয়েছে, সানটাই আমার চোখে পড়ছে বারে বারে। এই সময় আপনারা মানে সেন্টার অফ অ্যাট্রাকশন, অ্যান্ড এই সময় আপনাদের ওপরই নজর রয়েছে সবার। আপনাদের মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে এবং সব থেকে যে বিষয়টা এই পার্সনটা এই সময় বলছেন সবাইকে, যে আপনি যে কঠিন পথ বেছে নিয়েছেন নিজের জন্য, যেভাবে নিজেকে এই জায়গাতে পবিত্রতা বা পবিত্র রেখে, নিজের ভেতরে সেই সমস্ত পবিত্রতা বজায় রেখে এবং নিজেকে পবিত্র রেখে যেভাবে যে পথ দিয়ে এগিয়েছেন, যে পথটা আপনিও জানতেন যে ইজি না, যে পথটাতে সফলতা আসতে অনেক সময় লাগবে, আপনিও জানতেন। এর থেকে অনেক শর্টকাট, অনেক পথ ছিল যেগুলো আপনি ইজিলি চয়েস করতে পারতেন, কারোর কিছু বলার ছিল না, কিন্তু আপনি সেগুলো কখনোই করেননি। আপনি যে পথ চয়েস করেছেন সেটার জন্য আপনাকে প্রচুর সাইকিক অ্যাটাকের মধ্যে দিয়ে যেতে হয়েছে, প্রচুর মানুষের মিথ্যে কথা, মিথ্যে লাঞ্ছনা, বঞ্চনা সব কিছু সহ্য করতে হয়েছে। তারপরেও আপনি খুব খুশিতে বা খুব স্মুথলি এই পুরো সিচুয়েশন পার করেছেন এবং এই সমস্ত কঠিন পরিস্থিতিকে, সমস্ত হার্ট ব্রেক থেকে শুরু করে সমস্ত কিছু আপনি একার দ্বারাই ডমিনেট করেছেন, যেটার জন্য এই সময় আপনার পার্সন খুব গর্বিত। এরকম কিছু পাচ্ছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে কোনো ডিভাইন মাস্কুলাইন যে দেখছে এই সময় দাঁড়িয়ে, যে সত্যি যদি মেহনত করা যায়, যদি সৎ পথে চলা যায়, যদি মানে নিজের যে মোরালস, ভ্যালুস, এথিক্স রয়েছে সেটা মেনে জীবনে এগোনো যায়, তারপরেও সফলতা আসে। হতে পারে সেই সফলতা তাড়াতাড়ি আসে না, ধীরে ধীরে আসে, কিন্তু আসে। ওকে, তো আপনারা জানবেন যে নিউরোলজিতে বলাই থাকে যে যারা 4, 13, 22, 31 এই তারিখে জন্মায় বা 8, 17, 26 তারিখে জন্মায়, তাদের সফলতা অনেক পরে আসে, বাকি নাম্বারদের মতো তাড়াতাড়ি আসে না, কিন্তু যেটা আসে সেটা স্থায়ী হয়। কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রে এই ডেটের পার্সনরা মানে মোরালি, এথিক্যালি রং জিনিস করতে পছন্দ করে না। এবার আপনি বলবেন যে করে না, অনেকেই আছে, হ্যাঁ অনেকেই করে, সেটা ব্যাপার না। এবার ডিপেন্ড করছে যে 8 তৈরি হয়েছে কী কী নাম্বার দিয়ে, বা 4 তৈরি হচ্ছে কী কী নাম্বার দিয়ে, সেটার উপর ডিপেন্ড করে যাবে। সেখানে অন্য নাম্বারদেরও প্রভাব থাকবে। তো সেটা, তো সেক্ষেত্রে আপনি পুরো ডিফারেন্ট পার্সন। অনেকেই আপনারা দেখবেন আপনাদের বার্থ ডেট এই তারিখগুলোতে হতে পারে। যাদের সাথে রেজোনেট করবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশানে টাইপ করবেন নাম্বারগুলো, আপনাদের বার্থ ডেট যদি জানাতে চান। তো কারণ এখানে প্রচুর পরিমাণে 4 এসছে, এই রিডিংটাতে প্রচুর 4 এসছে, 4 এসছে প্রচুর, 1 এসছে প্রচুর। তো যেটা বললাম যে আপনাদের ব্যাপারে এই সময় আপনার যে পার্সন রয়েছে সে এই সময় প্রচুর ভালো ভালো কথা আলোচনা করছে বিভিন্ন পার্সনদের কাছে, এবং যে পার্সনটা
আপনাদের বড় শত্রু বা আপনার পার্সন যাকে আপনার সব থেকে বড় শত্রু হিসেবে দেখে, ওকে, যেটা হয়তো আপনারা তাদেরকে ফার্স্ট বড় শত্রু হিসেবে দেখতেন না, আপনারা হয়তো অন্য কাউকে বড় শত্রু হিসেবে দেখতেন, বাট এখানে দুজন মহিলা রয়েছে যে আপনার লাইফে সব থেকে বেশি ক্ষতি করেছে বা ক্ষতি করার চেষ্টা করেছিল। ক্ষতি করেছে বললে কিছু ভুল হবে। এক তো হচ্ছে আপনাদের পরিবারের কোনো পার্সন, এরকম মাদার ফিগার এরকম টাইপের এনার্জি, শাশুড়ি মা হতে পারে, মাদার ফিগার এরকম টাইপের আরও যে হয় আত্মীয় স্বজনের মধ্যে। আরেকজন পাচ্ছি কোনোরকমভাবে এটা আশেপাশের কোনো এরকম মহিলা যাদের সাথে, যাদের স্পাউসের ভালো সম্পর্ক নেই এবং যাদের স্পাউস কোনোভাবে একাধিক সম্পর্কে থাকে, অবৈধ সম্পর্ক রয়েছে একাধিক, এবং একাধিক সন্তানও কোনোরকমভাবে জন্ম দিয়েছে ছেলের আশায়। তো এরম টাইপের কিছু এনার্জি পাচ্ছি আমি। স্পেসিফিক্যালি এই দুটো ওমেন যে রয়েছে, এই দুটো ওমেনের মধ্যে, মানে এই দুটো যে মহিলা শত্রু আপনার রয়েছে তাদের মধ্যে দুটো জিনিস বা অনেক জিনিসই কমন রয়েছে। দুটো না, এখানে আমি পাচ্ছি 5 থেকে 9টা জিনিস কমন রয়েছে। তার মধ্যে একটা তো হচ্ছে যে এরা ডিপ্রেশন এনার্জিতে থাকে 90% টাইমে, কারণ এরা যে ভালোবাসাটা এদের স্পাউসের থেকে চায় সেটা এরা পায় না। অনেক সময় কি হয়, ডিস্টেন্সে থাকলেও একজন পার্সন থাকে অতটা ইমোশনাল না, তারা হ্যান্ডেল করে নেয় কোনো সিচুয়েশন যা হতে পারে, যে হ্যাঁ জানে যে আমার স্পাউস এরকম বা এই জবে রয়েছে, তো আমাকে টাইম দেবে না, বা তার ক্যারেক্টার এরকম, সে এরকমই করবে, আমি কিছু করি না তো আমাকে এইভাবে মেনে নিতে হয় বা কিছু সেরকম। কিছু থাকে যে না, আমি যেহেতু জীবনে সাফার করছি, আমি অন্যকে সাফারিংয়ে দেখতে চাই। কোনো পার্সনকে আমার ভালো দেখছি, সেটা আমার থেকে দেখতে সুন্দর হতে পারে, আমার থেকে কিছু হতে পারে, কারণ এদের মধ্যে এরকম ব্যাপার থাকে যে আমাকে কোথাও না কোথাও দেখতে খারাপ বা আমার মধ্যে কিছু কম রয়েছে, যে কারণে আমার স্পাউস আমাকে ভালোবাসে না, যে কারণে আমার স্পাউস আমার দিকে অ্যাট্রাক্টেড হয় না। কিন্তু এগুলোর মধ্যে কিছুই হয়তো সত্য না, হতে পারে সব কিছু তার মধ্যে রয়েছে, হতে পারে যে তৃতীয় ব্যক্তি রয়েছে বা আরও যে অবৈধ পার্সনে রয়েছে এদের স্পাউসের জীবনে, তারা হয়তো ওই লেভেলে সুন্দর না বা কিছু। ব্যাপারটা আউটার বিউটির না, যে জিনিসটা এই দুটো মহিলা কোনোভাবেই জীবনে বুঝতে পারেনি, এবং যে কারণে সব থেকে বেশি যদি বিউটি স্পেল আপনাদের ওপর করে থাকে তো এই দুটো মহিলাই করেছে, এই দুটো মহিলা শত্রু। এবং এরা নিজেদের জীবনে এতটাই ডিপ্রেশনে থাকে, কারণ 5 অফ কাপস অ্যান্ড 9 অফ সর্স, এবং এদের রাতে ঘুম হয় না, এবং এই দুটো মহিলার কোনোরকমভাবে কিছু সমস্যা শারীরিকভাবে চলতে থাকে, লাগাতার চলতে থাকে। এরা কোনোরকমভাবে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারে না। এরা চেষ্টা তো করে দেখানোর যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, কিছু ব্যাপার না, ও তো আমি ফেস করে এসেছি বা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি সেটাতে এরা খুশি হয় না। এরা যেটা চায় সেটা এরা পায় না। এরা চায় যে এদের স্পাউস এদের মতো করে চলবে বা এরা যেভাবে চালাবে সেভাবে চলবে, কারণ এদের মনে হয় কোনো না কোনোভাবে যে আপনার যে স্পাউস রয়েছে বা আপনার যে পার্সন রয়েছে সে আপনাদেরকে যতটা সম্মান দেয়, যতটা গুরুত্ব দেয়, ততটা এরা পায় না। আর বাদবাকি হয়তো আশেপাশে অনেকে রয়েছে যাদের স্পাউসেরা বা পার্সনরা গুরুত্ব দেয়, সব কিছু দেয়, কিন্তু তাদের কিছু এরকম পাস্ট হিস্ট্রি রয়েছে। তারা হতে পারে থার্ড পার্টি, বা তারা হতে পারে কিছু এরকম ব্যাপার রয়েছে, তারা হয়তো জব করে বা কিছু এরকম ব্যাপার রয়েছে যেটা এদের মানে মনে হয় না যে ঠিক আছে, বা তারা অত বেশি দেখতে সুন্দর না বা কিছু এরকম হতে পারে, বা কিছু রয়েছে যে কারণে তাদের প্রতি এদের হিংসাটা হয় না। হিংসাটা যতটা হয়ে যায় ততটা, মানে আপনার প্রতি যতটা হিংসা হয়ে যায় ততটা কারোর প্রতি হিংসা হয় না, যে কারণে এরা সবসময় কিছু না কিছু মুন ওয়ার্ক করতেই থাকে, এবং সেটাতে এরা চায় বারবার সফল হতে বা কিছু, সেটা হয় না। এবং যত মুন ওয়ার্ক করে, যত যা করে, যত বেশি ফোকাস আপনার জীবনের উপর দেয়, তত বেশি এদের জীবন খারাপের দিকে এগোতে থাকে। এবং এই দুটো মহিলা আরও একটা জিনিস যেটা দেখে, যে কারণে অন্যদেরও বিবাহিত জীবন বা প্রেম সম্পর্ক ভালো চললে তাদের ওপর এদের রাগ হয় না বা তাদের ওপর এরকম টাইপের ক্ষতি করার ইচ্ছে হয় না, আরও একটা কারণ যে আপনি এমন একজন পার্সন যাকে আপনার পার্সন নিঃস্বার্থভাবে ভালোবাসে, আনকন্ডিশনাল ভালোবাসাটা আপনাদের দিকে তারা দেয়, সেখানে কোনো স্বার্থ রাখে না, কোনো কন্ডিশন থাকে না, উল্টে যেন কন্ডিশন আপনার দিক থেকে থাকে তাদের মনে হয়। কিন্তু এটা সত্যি নাও হতে পারে, এটা হতে পারে যে আপনারাও আনকন্ডিশনাল ভালোবাসা দেন, যে কারণে আপনার যে পার্সন রয়েছে বা আপনার যে স্পাউস রয়েছে সে আপনাকে উল্টে আনকন্ডিশনাল ভালোবাসা দেয়। কারণ
আমি যদি একটা ক্যারেক্টার বা আমার যে একটা ব্যক্তিত্ব রয়েছে সেটা আমি যখন বছরের পর বছর লাগাতার একই রকমভাবে মেনটেন করে যাচ্ছি, যেটা ইজি না, সেই চরিত্রটা যখন একটা পার্সন দেখছে, তার ত্যাগ, তার সমস্ত কিছু, সে কেমন, তার মধ্যে তার চোখে এমনি রেসপেক্ট আসবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। এবং আপনার পার্সন বা আপনার স্পাউস আপনাকে খুব কাছ থেকে দেখেছে, খুব কাছ থেকে দেখেছে ইন দ্য সেন্স হতে পারে আপনার সাথে সারাক্ষণ ফোনে কথা হয়, ফোন ধরে রাখেন যদি এটা প্রেমিক প্রেমিকা হয়, বা যদি স্পাউস হয় তাহলে সেক্ষেত্রে সবসময় মোটামুটি এমন কোনো জব বা বিজনেস রয়েছে সেক্ষেত্রে সুবিধা হয়, জানি পুরো ব্যাপার। বা এমন কোনো সে জব বা বিজনেসে রয়েছে যেখানে তার কাছে কোনো আপনার যে সমস্ত কিছু, আমার জন্য একটা স্পাই লাগানো বড় ব্যাপার না, যে একটা স্পাই মানুষরূপে একটা স্পাই দিয়ে দিলাম, বা আরও কিছু যা হয় অনেক রকম হিডেন ক্যামেরা থেকে শুরু করে আরও কিছু, সেই সবে মানে কোনো অসুবিধা হয় না, সেরকম টাকা পয়সা রয়েছে। এবং ব্যাপারটা এটাই হয়ে যায় যে আপনি এমন একজন পার্সন যে ত্যাগ করতে পারেন, আর এরা আপনার লেভেলে কোনোদিন আসতেই পারবে না, কারণ এরা ভাবতেই পারে না যে কোনো একটা জায়গাতে এরা সুখ মানে বাকি রাখবে। একটা পার্সন যাদের স্পাউস স্পেসিফিক্যালি কোনোভাবে ফিজিক্যালি প্রচুরভাবে ইনভলভ কারো না কারোর সাথে লাগাতার, কিছু কিছু থাকে ডেভিলিস পার্সন যেটা স্পেসিফিক্যালি আপনার এই দুটো শত্রুর হাজব্যান্ড বা ওয়াইফ, নো ম্যাটার, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, তো সেক্ষেত্রে এদের পরিবর্তন হবে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কিছু পার্সন থাকে যারা ভালো হয় নিজেরাও, তো সেক্ষেত্রে তাদের যে চরিত্রের কঠোরতা, তাদের যে ত্যাগ, সেটাই আরেকজন পার্সন যদি যতই বিভিন্ন জায়গায় যাই করে বেড়াক না কেন, একটা সময় এসে সেও রিয়েলাইজ করে যে এগুলোর গুরুত্ব নেই, এগুলো আমার শরীরকে এফেক্ট ফেলছে, আমি এর থেকে বেশি ফিজিক্যালি অন্যভাবে নিজেকে অন্য কিছু করব, যেমন যোগা করব, ডান্স করব, দৌড়াবো বা ছুটবো, হাঁটবো, যাই হোক করবো। সে আপনার দেখে ইন্সপায়ার হবে, ভালোভাবে ইন্সপায়ার হবে। তো সেই ইন্সপায়ার হতে গেলে আপনাকে নিজেকে আগে সেইভাবে তৈরি হতে হবে। বারবার একটা কথা আমরা সবসময় বলে থাকি বা বড় বড় ব্যক্তিত্বদের কাছ থেকে শুনি যে আমরা অন্য কাউকে পরিবর্তন করতে পারি না, আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি অন্যের জীবনে ফোকাস দিই, কার বিবাহিত জীবন, কার ভালোবাসার জীবন কি হলো, তাতে করে আমার জীবনে কোনোদিন তো ভালো কিছু আসবেই না। এবং আমি যদি চাই যে তার জীবনে কিছু খারাপ হবে, সেটাও হবে না, কারণ সে লাগাতার তার জায়গাতে ফোকাস রয়েছে, সে কারোর দিকে তাকাচ্ছে না কার হাজব্যান্ড কি করলো, কার ওয়াইফ কি করলো, কার কি রয়েছে, কার কি না রয়েছে, যে কারণে তার লাইফে উন্নতি সে সবসময় দেখবে। তো অ্যাট দ্য সেম টাইম এদের লাইফে একের পর এক শক পাচ্ছে এদের আপনজনের কাছ থেকে। তো সেই কারণে এরা প্রচুরভাবে সমস্যায় রয়েছে এই সময়। এবং এই দুটো যে গুপ্ত শত্রু বলা ভুল হবে, শত্রু যেটা আপনিও জানেন, তাদের ব্যাপারে আপনার পার্সনের মানে আপনার স্পাউস বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, তো তাদের কাছে বিরাট ভালোভাবে ধারণা রয়েছে, মানে বিরাট ভালোভাবে ধারণা রয়েছে। এবং এই দুটো যে শত্রু মহিলা রয়েছে আপনার, তাদের চরিত্রের ব্যাপারেও এদের কাছে পুরো মানে ধারণা রয়েছে, কি করে বেড়ায় কি না করে বেড়ায়, যে কারণে এরা এই সময় যেটা চেয়েছিল, মানে আপনার দুই মহিলা শত্রু যেটা চেয়েছিল সেটা কোনো রকমভাবে করতে পারেনি। এই সম্পর্ক, আপনাদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে কিছু যে ঘটাবে সেটা হয়নি। তো এরা স্পাই করেছে প্রচুর পরিমাণে, এদের যে হিংসা রয়েছে, মানে আপনার পার্সন প্রচুর স্পাই করেছে এদেরকে, এবং এদের যে হিংসা রয়েছে সেটা হয়তো আপনার পার্সন কিছু পূর্বে বলেছে যে দেখলাম, বা কিছু আপনারা জানাবেন অবশ্যই কমেন্টে, যে দেখলাম কিছু এরকম ওই কাকিমা বা বৌদি বা যেটা যার সম্পর্কে হবে, মাসিমা কাকু যাই হবে, তো ওখানে ছিল এরকম, এবং এইরকমই। তো মানে ওই যে রিয়েলাইজেশনটা যে অ্যাকচুয়ালি তারা কে বা কি, সেটা অনেক পরে এসছে। মানে হতে পারে আপনার পার্সন অত বেশি জাজমেন্টাল না, বা এরকম পার্সন হতে পারে আপনার যে অত জাজমেন্ট পাস করেই না, যদি সেই একটা জায়গায় পিঠ না ঠেকে যায়, মানে অতিরিক্ত যদি অত্যাচার কারোর উপর না হয়, মানুষ দেখতে তো যাবে না কি। তো সেরকম ব্যাপার, মানে নিজের জায়গাতে নিজে ফোকাস থাকে। বাট যখন একটা জিনিসের মাত্রা ছাড়িয়ে যায়, যখন এটা মানবিকতার কথা চলে আসে, যখন একটা সমাজের ব্যাপার আসে, তখন তো অবশ্যই মানুষকে দেখতে হয় কে ভালো কে খারাপ। আর যখন সেখানে আপনার পার্সন মানে আপনার পার্সনের পার্সন মানে আপনি এত কাছের পার্সনের ব্যাপারে এরকম কথা হচ্ছে, তখন তো অবশ্যই সেটা খতিয়ে দেখতে হয় যে কে ঠিক কে ভুল। তো সেটা দেখতে গিয়ে কোনোরকমভাবে আরও বেশি আপনার ভালোবাসায় পড়েছে বা প্রেমে পড়েছে।
যেটা থেকে তারা নিজেকে বের করে আনতে পারছে না। এবং তাদের কিছু কথাবার্তা যেটা সেলফ ডিলিউশনাল ছিল, হতে পারে আপনার পার্সনের সামনে বলেছে বা কোনো এমনভাবে বলেছে কারোর দ্বারা, হতে পারে কিছু হতে পারে, যেটা কতটা সেলফ ডিলিউশনাল ছিল এবং এই জায়গাতে তারা কি কি করে বেড়ায়, মানে কেন এরকম টাইপের কথা উঠিয়ে এনেছিল, সেটাও কিন্তু তারা ভালোভাবে বুঝতে পারছে এই সময় দাঁড়িয়ে। তো আপনার পার্সন এই সময়, নো ম্যাটার জেন্ডার স্পেসিফিক না, বাট এখানে আমি ফেমিনাইন এনার্জি পাচ্ছি, স্পেসিফিক ডিভাইন ম্যাসকুলাইন, এই সময় প্রচুরভাবে মেহনত করছে, ওয়ার্ক করছে। আপনাদের এই যে ফ্রেন্ডশিপ বলতে পারেন, থ্রি অফ কাপস যে এনার্জি এসছে, ফ্রেন্ডশিপ বলতে পারেন, এই যে গ্রুপ রয়েছে আপনাদের, এটা এরকমও হতে পারে যে আপনারা তিনজন, আপনি, আপনার হাজব্যান্ড এবং আপনার সন্তান, সেটা ছেলে মেয়ে যে হতে পারে, ওকে, যাই হোক, বা এটাও এরকমও হতে পারে যে এটা শুধুমাত্র আপনার ক্ষেত্রেই, কারণ সবার ক্ষেত্রে আলাদা হবে, সবাই দেখছেন। তো আপনার পার্সন এই সময় যথেষ্ট পরিমাণে ওয়ার্ক করছে সেই জায়গাতে, যে জায়গাতে মেহনত করলে আপনি যেটা অ্যাকচুয়ালি ডিজার্ভ করেন সেটা দিতে পারে। এবার সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে। যারা অলরেডি আপনারা ম্যারিড দেখছেন, সেক্ষেত্রে হতে পারে বেবির ব্যাপার, হতে পারে বেবিকে একটা ভালো লাইফস্টাইল হতে পারে, কোনো বাড়ি হতে পারে, বা এটা হতে পারে তার নিজের কেরিয়ারে কিছু উন্নতি হতে পারে, বা আপনি কোনো কিছু যদি ডিমান্ড করে থাকেন সেটা হতে পারে, বা আপনাকে যদি কোনো প্রমিস করে থাকে, বা আপনি কোনো কিছু বলে থাকেন যে এটা আমার চাই, বা এই জিনিসটা আমি চাই যে তুমি করো, বা এই জায়গাতে তুমি এটা অ্যাচিভ করো বা কিছু নিজের জন্য, এবং সেটা তার অ্যাচিভের মাধ্যমে আপনারও উপকার হবে। ওকে, মানে হয় না যে আপনার পার্সন যদি কোনো একটা জায়গাতে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরুন আপনার পার্সন কোনো একটা খেলাতে জিতলো, নর্মাল কোনো খেলাতে, তো সেখানে আপনিও বেনিফিট হলেন এইভাবে যে হ্যাঁ আপনার পার্সন জিতেছে, আপনার খুশি হলো যে হ্যাঁ আমি ওই দিনটা খুব মজা করলাম। এটার জন্য না যে সবাইকে বলে বেড়াবো যে আমার পার্সন জিতেছে জিতেছে জিতেছে, ওরম না। ব্যাপারটা এরকম যে একটা সেলিব্রেট করার একটা জায়গা হলো, খুশি হলো, আপনার পার্সন খুশি হলো, সেটাও আপনার ভালো লাগলো যে হ্যাঁ আজকে আমার পার্সনের মুখে খুব হাসি এসছে, বা কিছু এরকম অপোজিশন আপনার পার্সনে থাকতে পারে, তাদের ওপর বিজয় পেলো, কিছু না কিছু এরকম ব্যাপার রয়েছে, যেটা ইয়েস এমপ্রেস অ্যান্ড এম্পারার দুটোই এসছে, যেটা আপনাদের দুজনকে প্রচুরভাবে খুশি দিতে চলেছে, 10 অফ পেন্টিকালস দিতে, মানে এনার্জি দিতে চলেছে। ওকে, মানে কিছু বলার নেই। আমি ভাবছি এই সময় আপনার পার্সন প্রচুরভাবে ওয়ার্ক করছে, প্রচুরভাবে মেহনত করছে, যাতে আপনার লেভেলে আসতে পারে। এরকম না যে তারা আপনার লেভেলে নেই, তারা অবভিয়াসলি দ্য এম্পারার বা এমপ্রেস এনার্জি হোল্ড করে, বাট তারা চাইছে যে আপনি যে পজিশনটাতে রয়েছেন, সেটা এমপ্রেস হোক বা এম্পারার হোক, মানে আপনারা যে জেন্ডারই দেখছেন না কেন, সেই জায়গাতে শুধু থ্রি অফ কাপস না, শুধু ওইভাবে ইন্ডিভিজুয়ালভাবে যে একটা খুশি চলছে, প্রত্যেকে আলাদা আলাদাভাবে সেলিব্রেট করছেন, যেভাবে যা করছেন সেরকম না, একসাথে মিলে একটা ফ্যামিলি গঠন করা, একটা প্রাচুর্যতার যে স্বাদ রয়েছে সেটা উপভোগ করা, সেরকম টাইপের কিছু চিন্তাভাবনা এই সময় আপনার যে পার্সন রয়েছে তার রয়েছে। এবং তারা চাই এই যে পিরিয়ডটা যেটা চলছে, প্রচুরভাবে হার্ডওয়ার্কিং পিরিয়ড, সেটা শেষ হোক এবং আপনার সাথে একটা নতুন যে সূচনা সেটা হোক। ওকে, তারা চাইছে এই জায়গাটা এন্ড হোক, মানে এই সিচুয়েশন যেটা চলছে এই সময়, যেভাবে তারা মেহনত করে যাচ্ছে সব কিছু, সেটা এন্ড হোক। ওকে, ইয়েস। এবং তারা এটাও চাইছে এই সময় যে কিছু জায়গাতে যেখানে কিছু নেগেটিভ ওয়ার্ক হয়েছিল এই সম্পর্কে, মানে এই সম্পর্কে যে নেগেটিভ ওয়ার্কগুলো হয়েছিল, সেই নেগেটিভ ওয়ার্কগুলো তাদেরকে বা আপনাকে বা এই সম্পর্ককে ডাইরেক্টভাবে কোনোভাবে এফেক্ট ফেলেনি, কিন্তু কিছু নেগেটিভ ওয়ার্ক বা কিছু এরকম তথ্যের জন্য, কিছু এরকম উল্টোপাল্টা কথাবার্তার জন্য হতে পারে আপনাদের সম্পর্কে কিছু দূরত্ব, ফিজিক্যাল ডিস্টেন্স হতে পারে, বা কিছু এমন জিনিস হয়েছে যেটা অন্যভাবে এফেক্ট দিয়েছে। এফেক্টটা সেভাবে হয়নি, বাট অন্যভাবে এফেক্ট দিয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম এই এফেক্টটার জন্যই কিছু সূচনা আপনার জীবনে হয়েছে এবং কিছু পরিবর্তন, বিগ ট্রান্সফরমেশন আপনার পার্সনের জীবনে হয়েছে। হতে পারে আপনার পার্সন, যেটা আমি বলছিলাম যে অনেক সময় এরকম হয়, মাস্কুলাইন এনার্জিরা বেশিরভাগ অ্যাট্রাক্টেড হয়ে যায় বিভিন্ন ফেমিনাইনের প্রতি, এবং সেই জায়গাতে ওটা একটা চলতে থাকে ওরকম। তো সেরকম যদি প্যাটার্ন এদের থেকে থাকে আপনার পার্সনের বা কিছু, সেই জায়গা থেকে তারা পুরোপুরি নিজেকে মুক্ত করতে পেরেছে, বা এটা কোনো ব্যাড হ্যাবিট ছিল তাদের, সেই জায়গা থেকে নিজেদেরকে তারা মুক্ত করতে পেরেছে। বা এটা হতে পারে ইগো প্রাইড ছিল আপনার পার্সনের প্রচুর, যে ঠিক আছে এটা আমার ওয়াইফ বা
স্পাউস বা আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, বাট আমার কাছে আমার ইগোটা ফার্স্ট, এবং এরা বুঝতেও পারতো না যে তাদের ইগো রয়েছে, মানে তারা কথা বলতো মানে ওইভাবে তো অভ্যস্ত কথা বলতে, তো তারা বুঝবে কি করে যে ওই কথাটা আপনাকে ওইভাবে হার্ট করতে পারে বা ওইভাবে বলা উচিত হয়নি, হতে পারে নর্মাল জ্ঞান রয়েছে যে হ্যাঁ কে কী ফিল করছে, কিন্তু তারপরেও তারা তাদের যে ভুলটা সেটা বুঝতে পারতো না যে কতটা সফটনেসের সাথে আপনার সাথে বলতে হবে। সেটা যখন পুরোপুরিভাবে কোনো পার্সন ভালোবাসায় পড়ে, তারপরেই সে সেই সফটনেসটা নিয়ে আসতে পারে তার পার্সনের জন্য, তার চোখে মুখে তার সমস্ত ব্যক্তিত্বে সেই সফটনেসটা তখন কিন্তু পরিলক্ষিত হয়। তার আগে পর্যন্ত চেষ্টা করে নিলেও ভালোবাসা যদি ভেতর থেকে না থাকে না, নাটক করে ওই সফটনেস আনা যায় না। সেই জিনিসটা আপনার পার্সন খুব ভালো করে বুঝতে পারছে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার মধ্যে সেই সফটনেসটা বরাবর ছিল তাদের জন্য। হতে পারে যে আপনার তাদের প্রতি ভালোবাসা এরকম ছিল না, হতে পারে আপনার এরকম একটা পার্সোনালিটি আপনি যে আপনি সবাইকে আনকন্ডিশনালি ভালোবাসেন, তো সফটনেসটা আপনার সবার প্রতি আসে। হ্যাঁ, একটা রোম্যান্টিকভাবে ব্যাপার সেটা হয়তো ছিল না, সেটা হতে পারে অনেক দিনের এত স্ট্রাগল আপনাদের দুজনের, সে কারণে সেটা চলে গিয়েছিল, মিসিং ছিল, আবার সেটা এসছে। বাট যাই হতে পারে না কেন, যাই সিচুয়েশন হোক না কেন, সেই জিনিসটা তারা এই সময় কোনোভাবে পরিলক্ষিত করছে, এবং এই সময় দাঁড়িয়ে তারা সমস্ত যে তাদের অপশন রয়েছে সেটাকে পুরোপুরি বাদ দিয়েছে, এবং এই সময় তারা একটা হিলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং তাদের যদি পূর্বে কোনো রকম কোনো সন্দেহ থেকে থাকে যে আপনি অন্য কোথাও কারোর সাথে কথা বলছেন বা অন্য কোনো সম্পর্কে থাকতে পারেন বা কিছু এরম, বা অন্য কারোর সাথে কোনো রকম কথা হচ্ছে বা কিছু এরম, তো সেই জায়গাতে তাদের সেই সকল সন্দেহ এখন আর নেই, বা তাদের মাথায় এরকম থটস যদি চলেও আসে, সেক্ষেত্রেও তাদের মনে হয় যে না, আপনার কথার দাম রয়েছে। আপনি যদি কোনোভাবে প্রমিস করেন বা আপনি যদি কোনো রকম কিছু বলে থাকেন যে এটা মানে এটা, তো 100% আপনি সেই জায়গায় স্ট্রিক্ট থাকবেন। স্ট্রিক্ট থাকার ব্যাপারটা তাদের দিকে দেখতে হবে যে তারা কতটা স্ট্রিক্ট রয়েছে, মানে আপনার পার্সন এই সময় এটা রিয়েলাইজ করছে যে স্ট্রিক্টনেস আপনি আপনার জায়গায় ঠিকঠাক রেখেছেন, কারণ আপনার নিজের প্রতি যে নিয়ন্ত্রণ রয়েছে, আপনি নিজেকে যেভাবে নিয়ন্ত্রণ করে চলেন এবং প্রত্যেকটা সিচুয়েশন যেভাবে হ্যান্ডেল করেন, তাতেই বোঝা যায় যে একটা পার্সন কতটা ডিসিপ্লিন থাকলে, কতটা নিজের প্রতি কন্ট্রোল থাকলে সে এরকম সিচুয়েশনে এইভাবে যেতে পারে। তো নিয়ন্ত্রণ যেটা রয়েছে সেটা তাদের নিজেদের প্রতি করার প্রয়োজন রয়েছে, যেটা তারা এই সময় ভালোভাবে রিয়েলাইজ করছে বা কিছু পূর্ব থেকে রিয়েলাইজ করছে, যে কারণে এই সময় তারা নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে এসছে। হতে পারে আপনার পার্সন যদি আগে খুব চিৎকার করতো, চিৎকার করে কথাবার্তা বলতো, বা কিছু খুব ওভার ডমিনেটিং ছিল, ওভার পাওয়ারিং ছিল, বা খুব ইগো প্রাইড দেখাতো, ওকে, মানে কোথাও হয়তো আপনি যাচ্ছেন তো সেই জায়গাতেও এমন আভাব দেখাবে মানে কোনো রাজার সাথে কোনো অন্য কেউ হেঁটে যাচ্ছে এরকম কিছু, যাই হোক। তো সেই জায়গাতে তাদের সেই জিনিসগুলো কোনোভাবে ধীরে 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 পরিবর্তন হচ্ছে, এবং আপনি বা আপনারা শুনতে পাচ্ছেন প্রচুরভাবে বৃষ্টির আওয়াজ, এই সময় জোরে বৃষ্টি নেমেছে। তো এরকম একটা ব্যাপার যেন এই প্রকৃতি, এই সব কিছু যেন বারে বারে বলছে যে এই যে মুহূর্ত রয়েছে সেটাকে এনজয় করতে, এবং সমস্ত যে দুঃখ কষ্ট ছিল সেগুলো পুরোপুরিভাবে চলে যাচ্ছে, এবং যত কষ্ট ছিল সেগুলো মানে চোখে মানে কাঁদার মাধ্যমে বা কিছু তারা কোনোরকমভাবে নিজেকে হিল করছে, এবং আপনিও হিল করছেন। এই পুরো সিচুয়েশন থেকে আপনারা দুজনেই প্রচুরভাবে হিল হয়েছেন। শুধুমাত্র আপনাদের দুজন মানে এই সিচুয়েশনটার জন্য মানে হিল হননি, বা এই সময়ে যে সিচুয়েশন চলছে মানে এই সময়ে যে পরিস্থিতি রয়েছে, এই সময়ে যা চলছে সেটা থেকে হিল হননি। পূর্বের ঘটে যাওয়া অনেক ঘটনা এবং ইভেন পাস্ট লাইফেরও কিছু ঘটনা যেটা আপনাদের জীবনে প্রচুরভাবে কষ্ট দিয়েছে বা কিছু, সেই জায়গা থেকেও আপনারা কিন্তু হিল হয়েছেন। জানাবেন কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই। ইয়েস দেখুন, আমি বললাম আর কার্ড এলো অবশ্যই যে আপনারা 100% হিল হয়েছেন। 6 অফ কাপস এনার্জি এসছে, এবং আপনাদের দুজনের সম্পর্কে একটা পজিটিভ যে সময় সেটার কিন্তু সূচনা অলরেডি হয়ে গেছে, যেটা এনার্জি আমার রবিবারের পিকা ইমেজে এসছে, আপনারা দেখেছেন। ওকে, তো সেই এনার্জিটাই কিন্তু এখানে আমি পাচ্ছি এই সময় দাঁড়িয়ে। তো ওটা হতে পারে সেই সময় যখন এটার অ্যাকচুয়ালি আভাস এসে গেছিলো সেই সময় চলে এসেছিলো এনার্জিটা, তো এটা জাস্ট এই সময় থেকে শুরু হয়ে গেছে, মানে সেটা প্ল্যানিং চলছিল সেই সময়, এই সময় থেকে শুরু হয়ে গেছে। এবং যত সেলফ ডিলিউশনাল এনার্জি ছিল, যত এরকম চিন্তাভাবনা ছিল আপনার পার্সনের যে এটা ঠিক কি ভুল, কি হচ্ছে না হচ্ছে, তো বা কোথাও কনফিউশন ছিল যে এই পার্সনটার সাথে আমি সারা জীবন কাটাতে পারবো কি না, আপনি একটু ডিফারেন্ট টাইপের পার্সোনালিটি হতে পারে, আপনি একটু রাগি টাইপের পার্সোনালিটি, বা তাদের মনে হয় আপনি খুব ডমিনেটিং, বা তাদের মনে হয় যে আপনার সাথে সম্পর্কে আসতে হলে
তাদের যে ইন্ডিপেন্ডেন্স রয়েছে সেটাতে প্রচুরভাবে ব্যাঘাত ঘটবে। কারণ আপনারা এমন কোনো পার্সোনালিটি হতে পারেন যে সবসময় প্রোটেক্ট করতে পছন্দ করেন। এরকম ব্যাপার নেই আপনার যে আমি কাউকে ধরে বেঁধে রাখবো বা কিছু, বাট আপনার এরকম ব্যাপার রয়েছে যে সবসময় তার খেয়াল রাখা, মানে সে সেফলি রয়েছে কিনা, সে সব কিছু করছে কিনা, এবং সবসময় সেই সকল পার্সনদের থেকে আপনি আপনার পার্সনকে দূরে রাখতে পছন্দ করেন যারা আপনার পার্সনের কোনো ক্ষতি করতে পারে এই সময়ে বা আগামী সময়ে। তো এই কারণে হতে পারে যে আপনার পার্সনের সোশ্যাল সার্কেল যে রয়েছে সেটা কমে গেছে আপনার সাথে রিলেশনশিপে আসার পর, বা তারা মনে করে যে এরকম হবে বা এরকম অলরেডি ঘটছে। আপনার সাথে রিলেশনশিপে আসার পর তারা অনেক বেশি অন্তর্মুখী হয়েছে এবং যে জিনিসগুলো আগে অন্যভাবে দেখতো এখন অন্যভাবে দেখে। বিবাহিত জীবন বা কমিটমেন্ট সেই বিষয়গুলোর ব্যাপারে কিছু অন্য ধারণা রয়েছে আপনার, এবং হতে পারে এই ধারণাটা আপনার যে রয়েছে সেটা তাদের যে ইন্ডিপেন্ডেন্স রয়েছে, তাদের যে স্বাধীনতা রয়েছে সেটা সেভাবে আর থাকতে দেবে না, ওকে, কিন্তু তারা আপনার কাছে পরাধীনতা স্বীকার করতে রাজি রয়েছে। ওকে, ও মাই গড, গ্রেট এনার্জি। অ্যান্ড তারা আপনাকে বিয়ে করতে চায়, যারা আপনারা এখনও ম্যারিড না 100% বিয়ে করতে চায় আপনার পার্সন আপনাকে। অ্যান্ড তারা প্রে করছে, কারণ তাদের বিশ্বাস যে যা কিছু যখন কিছু যা ইচ্ছে হয়ে যেতে পারে, কারণ সবই ঈশ্বরের ওপর কেউ নেই। অ্যান্ড এই পার্সনটা আপনার জন্য প্রচুর প্রেয়ার্স করে, আপনারাও হতে পারে আপনার পার্সনের জন্য প্রচুর প্রেয়ার্স করেন। তো যে পরিস্থিতির মধ্য দিয়ে এই সম্পর্ক গেছে, যেরকম টাইপের অপোজিশন, যেরকম টাইপের মানুষজন আপনাদের সম্পর্কে আজ এত বছর ধরে, নো ম্যাটার যে কোনো সম্পর্ক হতে পারে, যত বছরের সম্পর্ক হতে পারে, মানে করে গেছে মানুষজন, সেই জায়গাতে আপনি যেভাবে এই সম্পর্কের ওপর বিশ্বাস রেখেছেন এবং যেভাবে ভালোবাসাই পড়ার পর, আপনার পার্সনের প্রতি যে ভালোবাসা সেটাই পড়ার পর বা কোনো কমিটমেন্ট দেওয়ার পর আপনার দিক থেকে আপনি যেভাবে স্টিল দাঁড়িয়ে রয়েছেন, যেভাবে আপনি হাত ছাড়েননি, সেটা তাকে প্রচুরভাবে কিন্তু অবাক করে যে এখনও পৃথিবীতে এরকম পার্সন এক্সিস্ট করে যার কথার এত দাম রয়েছে, যে যে কোনো পরিস্থিতিতে পাশে থাকবে। আমার এই সময় যে গানটা মাথায় আসছে সেটা হচ্ছে ওই একটা গান রয়েছে পুরনো, যে চাঁদনি জব তক হ্যাঁ, গানটা দাঁড়ান বলছি আমি, কি গান ছিল একটা, ইয়েস, জব কোই বাত বিগড় যায়, যে গানটা রয়েছে, যে তারা চায় যে হতে পারে অনেক সময় তাদের ডিসিশন ভুল হতে পারে, তারা অনেক জায়গাতে ভুল ডিসিশন নিতে পারে, অনেক কিছু হতে পারে, যেভাবে প্রত্যেকবার সিচুয়েশন তারা কিছু গণ্ডগোল করে কোনো না কোনো কারণে হয়ে যায়, আপনি সেই সিচুয়েশনটাকে যেভাবে হ্যান্ডেল করেন, হতে পারে পরবর্তীকালেও এমন কিছু সিচুয়েশান আসবে, হতে পারে একই জিনিস তারা রিপিট করবে না বা একই সিচুয়েশন রিপিট হবে না, বাট জীবনে তো এরকম ব্যাপার নেই যে একই রকম চলবে, তো যা কিছু হতে পারে। তারা চায় সেই সিচুয়েশনেও আপনি যাতে সেমভাবে তাদের সাথ দেন এবং সেমভাবে তাদের পাশে থাকেন যেভাবে আজ আপনি আছেন। কারণ ভালো সময়ে সবাই থাকে, খারাপ সময় কেউ থাকে না, আর আপনি সবসময় প্রমাণ দিয়ে গেছেন যে আপনি সবসময় তার ভালো খারাপ দুটো সময়ই থাকবেন, এবং তারাও কোনোভাবে আপনাকে এই সময় প্রমাণ দিচ্ছে যে তারা সব পরিস্থিতিতে আপনার সাথ দেবে। তো এটাই ভালোবাসা। এবং হতে পারে এই সময়েও এই যে আপনার দুটো মহিলা শত্রু রয়েছে তারা এরম করতে পারে যে কিছু নেগেটিভ এনার্জিস সেন্ড করতে পারে। আপনি হয়তো কোনো এনার্জি চেক করছেন আপনার পার্সনের ব্যাপারে, সেক্ষেত্রে কিছু বাজে এনার্জি আসছে, এবং সেই ক্ষেত্রে যদি কোনোভাবে এই মহিলা দুটো শত্রুর এনার্জি চেক করেন সেক্ষেত্রে তাদের দিক থেকে ভালো এনার্জি আসছে। তো কনফিউজ হবেন না, কারণ শত্রুই থাকে, তারা মিত্র হয় না। তারা চেষ্টা করছে কোনোভাবে আপনাদের সাথে, আপনাদের যে পার্সন রয়েছে তাদের এনার্জিকে এক্সচেঞ্জ করে তাদের দিকে নিয়ে আসার। হতে পারে আপনার পার্সনের থেকে তাদের কোনো বেনিফিট পাওয়া রয়েছে, এটা ম্যাটার করছে না যে আপনার পার্সন এই পার্সনটা থেকে কতটা ছোট বয়সে বা কতটা বড় বয়সে, সেটা ম্যাটার করছে না, বাট তাদের কিছু এরকম ব্যাপার রয়েছে বা তাদের এই কানেকশনটা কাট করার এতটা ইচ্ছে রয়েছে, সে কারণে হতে পারে এরকম চিন্তাভাবনা আপনাদের আসছে, বা এরকম টাইপের কিছু রিডিংও যদি দেখছেন তো সেই ক্ষেত্রে কিছু নেগেটিভ আসতে পারে। তো আপনাদের বারবার বলা হচ্ছে যে আপনাদের যে গাট ফিলিংস রয়েছে, যেটা ইনার ইনটিউশন রয়েছে, আপনারা যথেষ্ট ইনটিউটিভ পার্সন, আপনারা অনেকেই টুইন ফ্লেম বা সোলমেট রিলেশনশিপে রয়েছেন। তো সেক্ষেত্রে মানে যেটা ফিল হচ্ছে সেটাই কিন্তু আপনি অ্যাকচুয়ালি নেবেন, যেটা অ্যাকচুয়ালি আপনি দেখছেন বা শুনছেন সেটাতে সবসময় বিশ্বাস করতে নেই।
আর ভালোবাসা এরকমই হয়, যখন দুটো সোল স্পিরিচুয়াল লেভেলে কানেক্টেড হয় তখন কারোর কোনো কথা কিছু হয় না, কারণ তারা জানে যে অ্যাকচুয়ালি ভবিষ্যতে কী হতে চলেছে, কোনো কিছুই তাদেরকে কিন্তু লিমিট করতে পারে না। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, কমেন্টে আই অ্যাম সারাউন্ডেড বাই লাভ, আই অ্যাম সারাউন্ডেড বাই লাভ। অ্যান্ড লিখবেন আই উইল লাভ মাই পার্টনার ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, আই উইল লাভ মাই পার্টনার ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। অ্যান্ড আরেকটা লিখবেন আই অ্যাম আ পেশেন্ট পার্টনার, আই অ্যাম আ পেশেন্ট পার্টনার। ধৈর্য রাখতে হবে যে কোনো সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে গেলে, এবং ধৈর্য সহকারে আপনার পার্সনকে বুঝতেও হবে। কেউ একটা কিছু বলে দিল বা কেউ একটা কিছু করে দিল, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া সেটা যেন না হয়। আপনারা যারা যারা একটু কম বয়স্ক দেখছেন তাদের জন্য, তাদের উদ্দেশ্যে ছিল এই মেসেজটা। মানে আপনারা যারা কোনো রকম কলেজে পড়েন এখনও বা এরকম কিছু, বা এখনও সেই লেভেলে ম্যাচুরিটি আসেনি, সেক্ষেত্রে বললাম। স্পেসিফিক্যালি কলেজে যারা পড়ছেন এরকম কিছু। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।